আরেকটি সুখবর, চালু হচ্ছে কলকাতা এবং চট্টগ্রামের মধ্যে ডাইরেক্ট বাস সার্ভিস এবং 13টি এগ্রিমেন্ট কি সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। চট্টগ্রাম কলকাতার মধ্যে নতুন সৌহার্দ্য বাস পরিষেবা চালু করছে বাংলাদেশ এবং ভারত সরকার, এবং তার সাথে সাথে আরো 13টি নতুন এগ্রিমেন্ট হয়েছে বাংলাদেশ এবং ভারতের সাথে। ভিউয়ার্স, ভারতীয় রিলেটেড আরেকটি ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম। সবাইকে ট্রাভেল উইথ স্যামের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করব চট্টগ্রাম এবং কলকাতার মধ্যে কিন্তু সৌহার্দ্য বাই রোড পরিষেবা চালু করছে ভারত এবং বাংলাদেশ সরকার, এবং তার সাথে সাথে ভারত এবং বাংলাদেশের মধ্যে নতুন 13টি এগ্রিমেন্ট হয়েছে। এই 13টি এগ্রিমেন্ট কি সেগুলো আমি আপনাদেরকে এক নজর দেখা নিয়ে আসবো। আপনারা সবাই জানেন ঢাকা এবং কলকাতার মধ্যে 3টি সৌহার্দ্য বাস চালু রয়েছে। তার মধ্যে একটি পরিষেবা চালু করে শ্যামলী এনআর পরিবহন, একটি সার্ভিস দিচ্ছে গ্রিন লাইন, এবং লাস্ট যেই সৌহার্দ্য পরিবহনটি যাতায়াত করছে ঢাকা কলকাতার মধ্যে সেটি হচ্ছে রয়্যাল পরিবহন। ভিউয়ার্স, এই রয়্যাল কিন্তু বেশ কিছুদিন আগেই পারমিশনটা পায়। তার আগে কিন্তু শুধুমাত্র গ্রিন লাইন এবং শ্যামলীর এনআর পরিবহন এই সৌহার্দ্য পরিবহনটি সার্ভিস চালু ছিল, কিন্তু এখন 3টি সার্ভিস চালু হয়েছে। তার মধ্যে হচ্ছে শ্যামলী এনআর পরিবহন, গ্রিন লাইন এবং রয়্যাল। রয়্যাল যদিও আগে ঢাকা আগরতলার মধ্যে সার্ভিসটি চালু ছিল, কিন্তু কলকাতা ছিল না, কিন্তু তারা নতুন করে পারমিশন পায় এবং তারা ঢাকা থেকে কলকাতা ডিরেক্ট বাস সার্ভিস চালু করে। ভিউয়ার্স, তার মধ্যে নতুন আরেকটি সুখবর হচ্ছে এখন থেকে কিন্তু কলকাতার মধ্যে বা কলকাতা থেকে কিন্তু আপনারা ডিরেক্টলি চট্টগ্রামের বাস পরিষেবা পাবেন। মানে আমি যদি সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলি যে একদম চট্টগ্রাম থেকে আপনারা ডিরেক্ট সৌহার্দ্য পরিবহনে করে কলকাতা যেতে পারবেন, আর কোনো বাধা থাকবে না। তো ভিউয়ার্স, নতুন আরো 13টি এগ্রিমেন্ট হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। তো এই 13টি নতুন এগ্রিমেন্ট কি এগুলো যদি আমরা এক নজর দেখে আসি এবং আপনাদেরকেও এক নজর দেখাই। চট্টগ্রাম থেকে কলকাতা নতুন বাস সেবা চালু হচ্ছে। ভিউয়ার্স, কলকাতা চট্টগ্রাম নতুন রুট সেবা চালু করছে ভারত এবং বাংলাদেশ সরকার। চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস সেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। এদিন দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে 13টি ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 1. রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালু হবে। চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস সেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। 3. গেদে দর্শনা এবং হলদিবাড়ি চিলাহাটির মধ্যে ডালগাঁও পর্যন্ত পণ্য ট্রেন সার্ভিস চালু হবে। 4. অনুদান সহায়তায় সিরাজগঞ্জে অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো নির্মাণ করা হবে। 5. ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে 14 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু হবে। 6. গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে আলোচনার জন্য যৌথ কারিগরি কমিটি গঠিত হবে। 7. বাংলাদেশ ভারত প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগ যোগ দিয়েছে। 8. বাংলাদেশিদের জন্য মেডিকেল ই-ভিসা চালু এবং তিস্তা পানি বন্টনে টেকনিক্যাল টিম পাঠাবে ভারত। তো ভিউয়ার্স, 13টির মধ্যে 9টি আবেদন প্রকাশ করা হয়েছে এবং বাকি 4টি এখনও প্রকাশ করা হয়নি। 4টি প্রকাশ করা হলে অবশ্যই এই 4টি কি সেগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, কারণ এই রকম ইনফরমেশনমূলক ভিডিও কিন্তু কন্টিনিউয়াসলি আমরা আপলোড করি শুধুমাত্র আপনাদের জন্য। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা।